আয়াত ৪৮ ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। অনুবাদ, ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করবে না। ১ তফসির, এখানে হুম সর্বনাম দ্বারা সেসব অপরাধীকে বোঝানো হয়েছে যারা পূর্বের আয়াতে তাদের ৪টি অপরাধ স্বীকার করেছে। ১ তারা সালাত আদায় করত না। ২ তারা কোনো অভাবগ্রস্ত ফকিরকে আহার্য দিত না, অর্থাৎ দরিদ্রদের প্রয়োজনে ব্যয় করত না। ৩ ভ্রান্ত লোকেরা ইসলাম ও ইমানের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলতো অথবা গুনাহ ও অশ্লীল কাজে লিপ্ত হতো, তারাও তাদের সাথে তাতে লিপ্ত হতো এবং সম্পর্কহীনতা প্রকাশ করত না। ৪ তারা কেয়ামত অস্বীকার করত। এর দ্বারা প্রমাণিত হল যে যেসব অপরাধী এসব গুনাহ করে এবং কেয়ামত অস্বীকার করার মতো কুফরি করে, তাদের জন্য কারো সুপারিশ উপকারী হবে না, কেননা তারা কাফের। কাফেরদের জন্য সুপারিশ করার অনুমতি কাউকে দেয়া হবে না, কেউ করলে গ্রহণীয় হবে না। দেখুন ইবন কাসির, বাগউই, বাদায়ুত তাফসির। কোরআনের অন্যান্য আয়াত ও অনেক শাহী হাদিসে প্রমাণিত আছে যে নবী রাসূলগণ, শহীদগণ এবং সৎকর্ম পরায়ণগণ, এমনকি সাধারণ মুমিনগণও আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্তির পর অন্যান্য মুমিনদের জন্য সুপারিশ করবেন এবং তা কবুলও হবে। তবে কাফির মুশরিকদের কারোর জন্যে কোনো সুপারিশ কাজে আসবে না।